আশা করি এই ভুলটা করবেন না। অন্যান্য সেক্টর আপনি পরের দিন ভিডিও দেখে নিলে কভার করতে পারবেন, এটাও পারবেন। কিন্তু রেগুলার ছোট ছোট করে আগাইলে আপনি 5-10 দিন পরে, অর্থাৎ শেখার পরে, আপনি নিজে একটা ওয়েবসাইট বানাই নিতে পারবেন, যেটার বাজার মূল্য 5-10 হাজার বা তার বেশি। তো এই জন্য কেউ ক্লাস গ্যাপ দিবেন না। ক্লাস গ্যাপ দিলেও এইচডব্লিউ ব্যাকআপ ভিডিও গ্যাপ দিবেন না। আর এটা বিসিসি লার্নিং এর জন্য একটা পারফেক্ট মডিউল। মার্কেটিং এর সাথে আপনারা পোর্টফোলিও বা ওয়ার্ডপ্রেসের এক্সট্রা গাইডলাইন পেয়ে যাচ্ছেন। এই ওয়ার্ডপ্রেস কিন্তু আলাদা কোর্স। ওয়ার্ডপ্রেস কোর্স শিখতে গেলে আপনার কিন্তু 10,000 খরচ করতে হবে আলাদা করে। মার্কেটিং শেখার পরে ওয়ার্ডপ্রেস শিখতে হবে, বাট আপনি এই এক জায়গায় এই কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন। তাতে করে আপনার কি হবে, ক্লায়েন্ট ফ্যাসিলিটি আছে। আপনার কাছে মার্কেটিংয়ের ক্লায়েন্ট আসলে ওয়েবসাইটে কনভার্ট করতে পারবেন, ওয়েবসাইটের ক্লায়েন্ট আসলে মার্কেটিংয়ে কনভার্ট করতে পারবেন। আর এটা একটা প্যাকেজ। মার্কেটিং শিখলে ওয়েবসাইটে শিফট করা সহজ। হ্যাঁ, মার্কেটিং আর গ্রাফিক সবসময় একটু ফিকশনে থাকে, কিন্তু মার্কেটিং আর ওয়েব ডিজাইন সবসময় বন্ধুর মতো থাকে। তো এই জন্য বিসিসি হন, ই লার্নিং হন, ইনস্ট্রাক্টরি হন, আপনি যেখান থেকে জয়েন করেন না কেন, এটা আপনার জন্য একটা বেনিফিট, আপনার জন্য একটা সুযোগ। আপনি এক জায়গায় সব মডিউল পেয়ে যাচ্ছেন। বিসিসি এটা এক্সট্রিম মডিউল, ঠিক আছে? এই মডিউল, এটা কিন্তু মডিউল অন্তর্ভুক্ত না সরাসরি, কিন্তু কাজটা খুব নিডেড। আমি এটা আগেও বিসিসির সাথে বলছিলাম। তো যাই হোক, আমরা এটা সুন্দর একটা সুযোগ ধরে নিয়ে আমরা আগাবো ক্লাসে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা ডোমেন হোস্টিং ধরে নিয়ে কিনছি সবাই, এটা কিন্তু কেনাটা খুব দরকারি। কেনার পর কি হবে, আপনার এইখান থেকে ইমেলে আসবে। হ্যাঁ, ইমেলে অনেকগুলো মেসেজ যাবে। তো মেসেজ গেলে, অর্থাৎ ইমেল যাবে, ইমেল আসলে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন এই নামে একটা ইমেল পাবেন আপনি। এই ইমেলে আপনার কিছু লগ ইন পাসওয়ার্ডের ইনফরমেশন দেওয়া থাকবে, ঠিক আছে? লগ ইন পাসওয়ার্ড, কন্ট্রোল প্যানেল, এগুলো দেওয়া থাকবে। আমি একটু সো ছোট ছোট করে প্র্যাকটিস করবেন আর ডোমেন হোস্টিং কিনে ফেলবেন। এই জড়তা যেন আমি ক্লাসে না দেখি। এই ধরনের স্টুডেন্ট দেখলে আমার মাথা গরম হয়। আপনি কিনলে আপনার আলাদা একটা মন মানুষ, আপনি 15,000 20,000 টাকা ইনকাম করবেন আর 1-2 হাজার টাকা খরচ করতে পারবেন না। হ্যাঁ, মামার বাড়ির গল্প মামার বাড়ি যেয়ে দিবেন। তো এই ডোমেন হোস্টিং কিনতে অনেকেই ভুল করে, এই ভুলগুলো করবেন না। তো যেমন ইনকাম, বিজনেস যেটা, আপনি যেমন ইনভেস্ট করবেন তেমন রিটার্ন পাবেন। তো আশা করি বুঝছেন। তো এই জড়তাগুলো যেন আমি ক্লাসরুমে না দেখি। আচ্ছা, সি প্যানেল। এখন সি প্যানেল থেকে আমরা যাব হচ্ছে কন্ট্রোল, মানে সি প্যানেলের ফুল মিনিং হচ্ছে কন্ট্রোল প্যানেল। আমরা আমাদের যাদের প্যান্ডিয়ন ওয়েবসাইটটা আছে, পিক্সেল সেটআপের জন্য বানিয়েছিলাম, ওইটা দিয়ে আপনারা আপাতত প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, সি প্যানেলে আসার পরে আমরা সার্চ করব ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটক্লাস। ওয়ার্ড লিখলে এটা চলে আসবে। এই সি প্যানেল আপনাদের থাকবে না, আপনারা যারা পেইড ডোমেন হোস্টিং নেবেন তাদের থাকবে। সি প্যানেলের উপরেও ক্লাস আছে, আপনারা ডোমেন হোস্টিং রেডি করার পরে আমি ক্লাস দেখাই দেব। এই যে এখান থেকে লগ ইন, এইটুকু আপনি বুঝবেন না, আপনি জাস্ট টাকায় থাকবেন আপাতত। আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে এখান থেকে বুঝবেন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এটা আপনার কাছে পরিচিত লাগবে। আচ্ছা, তো আমি একটু ছোট্ট করে দেখাইনি। আমরা একটা ক্লাস হয়তো দেখাইছি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। আমাদের একটা ওয়েবসাইট কিন্তু অলরেডি সবার বানানো আছে। এই ছোট্ট একটা টপিক কারো কারো একটু রিপিট হবে। এই
যে আমাদের একটা ওয়েবসাইট বানানো আছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ওয়েবসাইট বানানো, ধরেন এটা একটা ব্লগ ওয়েবসাইট, এখন আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবেন, তাহলে প্রশ্ন হচ্ছে এই ব্লগ ওয়েবসাইটটাকে কিভাবে কাটবেন বা কিভাবে বাদ দিয়ে ই-কমার্স বানাবেন, তাই না? সো এটাকে বলে রিসেট করা, ডাব্লিউপি রিসেট। তো আপনি ছোট্ট করে প্লাগইনে এসে অ্যাড নিউ প্লাগইনে যাবেন, অ্যাড নিউ প্লাগইনে গিয়ে এখান থেকে সার্চ করবেন ডাব্লিউপি রিসেট। ডাব্লিউপি রিসেট লিখে এন্টার দিবেন। এন্টার দিলে একটা প্লাগইন আসবে, এই যে ডাব্লিউপি রিসেট। এটাকে আপনি অ্যাক্টিভ করবেন, ইনস্টল করবেন। করার পরে এটা আপনি ইনস্টল প্লাগইনের মধ্যে যায় পাবেন। অ্যাক্টিভ ইনস্টল আপনি করতে পারবেন, আপনি পিক্সেল সেটআপের ক্লাস করে আসছেন। ডাব্লিউপি রিসেট, এখানে গিয়ে ওপেন ডাব্লিউপি রিসেট টুলস। জাস্ট এখানে এসে নিচে আসবেন একটু, আর একটু নিচে এই যে দেখুন সাইট রিসেট, এখানে এসে লিখবেন টাইপ ইন রিসেট। অর্থাৎ আমার যে ওয়েবসাইটটা আছে আপনাদের অন্যরকম থাকবে, এই ওয়েবসাইটটা আপনি রিমুভ করে দিতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, রিসেট রিসেট লিখে রিসেট সাইট দিয়ে দিবেন, তাহলে এই সাইট চলে যাবে। তো আমি আর রিসেট দিচ্ছি না। সো এরপরে আপনি কি করবেন, আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসবেন। থিমসে এসে সবাই একটা কমন থিমস আমরা যেটা চিনি অ্যাস্ট্রা, এটাকে ইনস্টল করে ফেলবো। অ্যাড থিমে যাব, অ্যাড থিমে গিয়ে এখান থেকে সার্চ করব অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা থিমটা দিয়ে আমরা একটু কাজ করব। এরপর আরও থিম শিখবো, বড় বড় থিম শিখবো। অ্যাস্ট্রাতে এসে এখান থেকে জাস্ট অ্যাক্টিভেট করে দিবেন, ইনস্টল অ্যাক্টিভেট, আর কিছু দরকার নেই। এই পর্যন্ত হচ্ছে আপনাদের কাজ, আপনারা করে ফেলবেন। এরপরে কি করবেন, এখানে দেখুন অনেক অপশন আছে, ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, ইমেজ, কমেন্ট, অ্যাস্ট্রা। আপনি যে থিম ইনস্টল করবেন ওই থিমের নাম এখানে থাকবে। উডমার্ট একটা থিম আছে, ই কমার্সের জন্য ভালো, ওয়ার্ল্ডে হাই র্যাঙ্ক। এরপর আছে কি প্লাগইন, ইউজার সেটিংস ইত্যাদি। তো এখন আমরা এখান থেকে পোস্ট টোস্ট পরে আমরা পেজেসে যাব, অল পেজেস। পেজের কাজটা কি, আমাদের ওয়েবসাইটে থাকে না হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, তারপরে প্রাইভেসি পলিসি পেজ, বিভিন্ন রকমের পেজ থাকে, ওই পেজগুলো কিন্তু বানাতে হয়। তো আমরা পেজে এসে এখান থেকে এই পেজগুলো বানাবো, ঠিক আছে? এখান থেকে এই যে পেজেসের আন্ডারে অল পেজেস, এখানে আসার পরে আমরা কি করব, অ্যাড পেজ, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এর আগে এখানে ক্লিক করার পরে এখানে আমরা একটা পেজ বানাবো। এখানে আমরা লিখে দিই হোম, হোম পেজ, ঠিক আছে? হোম লিখে আমরা এখান থেকে পাবলিশ করব, পাবলিশ, এই যে পাবলিশ হয়ে গেল। তাহলে এবার আমি যদি একটু ব্যাক করে এখান থেকে অল পেজেসের মধ্যে যাই, দেখেন আমার এখানে এই যে এটা লোড নিচ্ছে, এখানে হোম পেজ নামে একটা পেজ চলে আসবে। আমি এটা একটু কেটে দিচ্ছি। এই যে দেখুন হোম, আগে কিন্তু দুইটা ছিল, এই যে হোম পেজ। এই দুইটা কিভাবে আসলো, এই দুইটা ওয়ার্ডপ্রেস এমনি আপনাকে গিফট করছে, ঠিক আছে? ডিফল্ট ভাবে ছিল, আমি হোম পেজটা বানাইছি। এইবার একটা কাজ আছে, আপনি এটা পেজ বানানোর আগেও করে নিতে পারেন। সেটা কি, প্লাগইনে ঢুকবেন, প্লাগইন থেকে অ্যাড নিউ বা ইনস্টল প্লাগইন, আপনি যাবেন অ্যাড নিউ প্লাগইন, অ্যাড প্লাগইন। এখানে এসে এলিমেন্টর, এলিমেন্টর কি, পেজ বিল্ডার। পেজ বিল্ডার কি, আপনি যে হোম পেজ বানাবেন, হোম পেজে একটা মেনু দিবেন, একটা ভিডিও দিবেন, একটা ছবি দিবেন, কিছু কন্টেন্ট দিবেন, এটাকে বলে পেজ বিল্ড করা, মানে পেজ তৈরি করা। সো পেজ বিল্ডারের অনেক সাইট আছে, ডাব্লিউপি বেকারি আছে, তারপরে এলিমেন্টর আছে। এলিমেন্টর হচ্ছে সর্বোচ্চ জনপ্রিয়, বর্তমানে বহুল প্রচলিত একটা সাইট, সাইট না, একটা প্লাগইন, একটা পেজ বিল্ডার, এই যে এলিমেন্টর, ঠিক আছে? এলিমেন্টরের পেইড ভার্সন আছে, পেইড ভার্সনটা আমি আপনাদের প্রোভাইড করে দিব, তবে আজকে না, আজকে দিলে একদম তালগোল পাকায় ফেলবেন। সামনে আপনাদের ঈদ আছে, ঈদ কাটায় আসেন, তারপরে দিয়ে দিব, ওকে? সো ফ্রিটা দিয়ে আজকে আমরা দেখব। এটা কি করবেন, ইনস্টল করবেন, অ্যাক্টিভ করে ফেলবেন। এখানে আমার আপডেট দেখাচ্ছে, কারণ আমার অ্যাক্টিভেট আছে অলরেডি। সো এইটা কিন্তু আপনার ইনস্টল অ্যাক্টিভেট করতেই হবে, সেকেন্ড কোনো অপশন নাই। আচ্ছা, সো এইটা আপডেট করার পরে আমার মেইন কাজ শেষ। তাহলে আমি একটু সামারি করি,
আপনি ড্যাশবোর্ডে ঢুকবেন, আপনার যদি আগে কোনো ওয়েবসাইট বানানো থাকে তাহলে ওটা রিসেট দিয়ে ফেলবেন, ডাব্লিউপি রিসেট প্লাগইন দিয়ে। তারপরে কি করবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমস একটা ইনস্টল করবেন, অ্যাস্ট্রাক থিমটা ইনস্টল করে ফেলবেন। এটা হলো আপনার 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি, প্লাগইনে ঢুকে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে ফেলবেন, ফ্রিটা, এটা কিন্তু ফ্রিটা, পেইডটা আমি দিয়ে দিব পরে, পেইডটা এখন লাগবে না। তো এইটা হচ্ছে 3 নম্বর কাজ। এরপরে 4 নম্বর কাজ কি, পেজেসে ঢুকে ওই যে একটা হোম পেজ নাকি বানাইছিলেন ওইরকম আরো কয়েকটা পেজ বানাই ফেলবেন, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, ফ্যান পেজ যত লাগে আমরা দেখব। আচ্ছা, এই যে হোম পেজ, তাই না? এখন হোম পেজ, এখানে আমরা একটু এডিটে যাব। এডিটে আসি, এই যে জায়গাটাই আমাদের নিয়ে আসছে, আমরা যেখান থেকে পেজটা বানিয়েছিলাম। ওকে ফাইন, এখানে তো নিয়ে আসলো, কিন্তু এখানে এলিমেন্টর আসার কথা। মেবি আমাদের এলিমেন্টরটা অ্যাক্টিভ নাই, আমি একটু ইনস্টল প্লাগইনে যাই, ব্যাক করতেছি। ঠিক আছে, এখানে ব্যাক করে একটু নিচে আসব। এই যে দেখুন এলিমেন্টর ইনস্টল আছে বাট অ্যাক্টিভেট নাই, এই জন্য আমার অপশনটা আসে নাই। আমি একটু অ্যাক্টিভেট করে নিই, আপনাদের অ্যাক্টিভেট করতে হবে। আর এলিমেন্টর প্রো আমার আছে অলরেডি এখানে, আমি এখন অ্যাক্টিভেট করব না, আমি এটা পরে আপনাদের যখন নেক্সট দেখাবো। তো আপনি এলিমেন্টরটা অ্যাক্টিভেট করবেন। এবার এইখানে দেখুন একটা নতুন অপশন আসবে, আমি একটু রিলোড করি। সুন্দর একটা ম্যাম নতুন একজন কেসে বলেন। ম্যাম ওই যে নতুন কয়েকজন মেবি মানে অ্যাড হয়েছে, একটা অ্যাডমিট। এদের না একবার দিলাম। আচ্ছা, এই যে শাহজাহান সাহেব আপনাদের আগে অ্যাড দিয়েছিলাম, হ্যাঁ, এই হ্যাং ট্যাং করে আপনারা অ্যাড হইতে পারেন নাই, এটা আমার দোষ না কিন্তু। শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, আছেন? শোনা যাচ্ছে? জি ম্যাম, হ্যাঁ ম্যাম শোনা জি যায়। শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, আপনাদের অ্যাপ্রুভ দিয়েছিলাম, আপনারা হয়তো হ্যাং ট্যাং হয়েছিল, যাই হোক। এই যে এডিট উইথ এলিমেন্টর, আপনি যখন এলিমেন্টর অ্যাক্টিভ করবেন, ইনস্টল করবেন পারফেক্টলি, তখন এখানে এই পেজটা আসবে। সুন্দর করে এখানে একটা ক্লিক করে দিব। আমরা কিন্তু হোম পেজে আছি। এটা কি হচ্ছে, অনেকের একটু তালগোল পাকাবে, বাট এখনই বুঝে যাবেন। ওয়েট, আবার কি, মৃত্যু যায় এটাকে। আচ্ছা, আমরা যারা ইমেল টেমপ্লেট শিখছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, সবাই একইভাবেই শিখছি, আমাদের ওয়েবসাইটেও কিছুটা ওইরকম আমরা একটা ফিল পাবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, এই যে এটা ওপেন হচ্ছে, এটা ওপেন হোক। আচ্ছা, এখান থেকে আমরা এটা স্কিপ করে দিব, আপনাদের আসতে পারে। এই যে দেখুন আমাদের একটা ইন্টারফেস, এখানে এইগুলাকে বলে উইজেট, এলি ওই যে টেমপ্লেটের মতো হেডিং আছে, ইমেজ আছে, ভিডিও আছে, ম্যাপ আছে, স্পেস আছে, আইকন আছে। তো এটা হচ্ছে বেসিক, এটা লেআউট, এটা হচ্ছে বেসিক। এই যে প্রো আপগ্রেড করতে বলতেছে, এটা আমি আপনাদের প্রোভাইড করে দিব পরে। এই জায়গা দেখুন লক করা, তাহলে আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন না।
এগুলো প্রাইস, এগুলো আরো অনেক ডিজাইন করা যায়, অনেক একটা বড় ওয়েবসাইট বানায় ফেলা যায়। তাহলে আমরা পুরোটা নিয়ে কাজ করতে পারবো না, এখন আমরা এটাকে বন্ধ করে রাখি। জেনারেলে আরো কিছু অপশন আছে, ইমেজ ক্যারুসেল, প্রোগ্রেস বার, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তো লিংক ইন বায়ো এটা আবার প্রো, এটা আমাদের লাগবে না। তো আমরা একটু কাজ শুরু করি। বেসিক লেআউট, এই দুইটা নিয়ে মেন কাজ। এইখানে একটা প্লাস আইকন আছে, এটাকে বলে কন্টেইনার নেয়া। ক্লিক করেন, ফ্লেক্স বক্স। আপনি কিরকম ডিজাইন নিতে চান, কি নিতে চান? আমি চাই একটা হেডিং নিতে, অর্থাৎ এই এক ঘর, এখানে দেখুন দুইটা ঘর, আবার এখানে এই ঘরটা ছোট, এই ঘরটা বড়, আবার এখানে চারটা ঘর সমান। তো আমি প্রথমে এটা নিতে চাই, কন্টেইনার, এটাকে বলে কন্টেইনার। এই যে দেখুন পুরো ঘর জুড়ে একটা কন্টেইনার আসছে। এই প্লাসে ক্লিক করবেন, তাহলে এই যে এখানে উইজেট গুলা চলে আসবে। আমি কি করব, হেডিংটাকে একটু টেনে নিয়ে ছেড়ে দিব। ওকে, এখানে আমি একটা হেডিং লিখি, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, টু মাই ওয়েবসাইট। তো এখানে আমি কি করব, তারপরে এখানে হেডিং H2 আছে, আমি যদি H6 দিই এটা ছোট হয়ে যাবে, আবার আমি যদি H1 দিই এটা অনেক বড় হয়ে যাবে। আবার আমি স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এটা একটু সহজ লাগবে, অ্যালাইনমেন্ট আছে, আমি এটাকে মাঝখানে নিয়ে আসি, সেন্টার, লেখাটা সেন্টারে চলে গেছে। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে আসলে এই ফন্টের কিছু ডিজাইন, আমার একটা রোবোটো ফন্ট আছে, ওয়েবসাইটের জন্য রোবোটাই ভালো, মোটামুটি জনপ্রিয়। তারপর আমি একটু ফন্টটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি রোবোটো, এখন কাউকে অ্যাপ্রুভ করা যাবে না, হ্যাং করে। সাইজ, ফন্টের সাইজ আমি ছোট বড় করতে পারি, এই যে দেখুন। আমরা এই বেসিকটা শিখি, আস্তে আস্তে শিখে যাব। তারপরে উইড আছে, উইড হচ্ছে 600, এখানে যদি আপনি 400 দেন নর্মাল চিকন হইল, তো আমরা 600 আমাদের প্রয়োজন মতো দিতে পারবো। স্টাইল আছে, এগুলো দিয়ে দেখবেন ইটালিগুলো একটু বাঁকা হয়। তারপরে ডিরেকশন, ডেকোরেশন আছে, আন্ডারলাইন, লেখার নিচে একটা আন্ডারলাইন হয়, ওভারলাইন দিলে উপরে যায়, লাইন থ্রু দিলে মাঝখান দিয়ে যায়, তারপরে নান দিলে নান, লাইন হাইট, স্পেসিং, ওয়ার্ড, এটা আর দরকার নেই আমাদের। আচ্ছা, টাইপোগ্রাফির কাজ শেষ। তারপরে টেক্সট, স্ট্রোক, শ্যাডো, এগুলো আপনি একটু শ্যাডোটা দিয়ে দেখতে পারেন। ওই দেখেন শ্যাডোতে ক্লিক করলে একটা শ্যাডো চলে আসছে। এখন আপনি একটু ব্লাড টিলার আন্দাজেই করবেন, এগুলো আপাতত মাপ ঝোপের কোনো প্রয়োজন নাই, কারণ আপনি বিগিনার। এইভাবে দেখুন একটা চেঞ্জ আসবে। আচ্ছা, এবার দেখুন টেক্সট কালার, এই যে নীল আছে, আমরা চাইলে টেক্সট কালার এইভাবে চেঞ্জ করে দিতে পারি। ওকে ফাইন। সো এই যে আমাদের একটা ডিজাইন চলে আসলো। অ্যাডভান্স, অ্যাডভান্সে কি অনেক কাজ আছে, বাট আমরা আজকে অনেক কাজ করব না, আমাদের যতটুকু ইন্টারেস্টিং লাগে ততটুকুই করব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাডভান্সে আসার পরে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, হোভার আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই তো ক্লাসিক, এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজও দিতে পারেন, কালারও দিতে পারেন। আমরা একটু কালার দিই, দেখেন পিছনে একটা কালার চলে আসছে, ওই যে আমরা যে কালারটা দিচ্ছি ওইটা। আচ্ছা, আমরা এরকম একটা কালার দিই। আচ্ছা, এটা হচ্ছে নরমাল। হোভার নামে একটা শব্দ আছে, অনেকে নতুন পরিচিত হবেন আজকে, ইন্টারেস্টিং। হোভারে ক্লিক করি, হোভারটা কি, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে আবার ক্লিক করি। এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখেন কি হয়। আমি এটা নীল কালার করে দিই, কোথাও চেঞ্জ হয় নাই। এখন আমি যখন মাউসের কার্সর নিয়ে যাব, ওই দেখেন একটা চেঞ্জ, এইটাকে বলে হোভার করা। আমি একটু হালকা সাদা করে দিই, ওই দেখেন আমি যখন মাউসের কার্সর নিয়ে যাচ্ছি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড হোভার। ওয়েবসাইটে এরকম অনেক হোভার থাকে, দেখতে খুব ম্যাগনেটিক, আই ক্যাচিং লাগে, বাট বানাইতে খুব সহজ। আবার আপনি যদি কালার না দেন, ইমেজ দিতে চান, ওকে ফাইন, হোভার করলে ইমেজ আসবে, দিতেই পারেন। এখন সব কিছুই অ্যালাউ, বাট যখন আরো প্রফেশনালি শিখবেন তখন আবার এত অ্যালাউ হবে না, তখন খালি রিজেক্ট হবে। আচ্ছা, আমরা একটা ছবি দিই। হ্যাঁ মা বলো। আচ্ছা, দেখি মেয়ের ভুল বলে রাখছি।
আচ্ছা দেখেন, আমি যখন মাউস নিচ্ছি তখন ইমেজটা আসতেছে, কিন্তু আমি ইমেজটা দেখতে পারতেছি না, অর্ধেক পারতেছি। ইমেজের নিচে আসলে পজিশন, সেন্টার, তারপরে অ্যাটাচমেন্ট, এগুলো আপনি এখন বুঝবেন না, এগুলো জাস্ট রিপিট নো রিপিট আপনি একটু দেখেই রাখেন। ডিসপ্লে আছে কি কভার, হ্যাঁ এবার যদি নিই, এই যে দেখুন, তো এটা ম্যাজিক, আপনি যেমন খুশি। সো আমরা যদি এখন এই মুহূর্তে ইমেজটা দিব না, কারণ ইমেজ সাজসজ্জার ব্যাপার আছে, আপনি এখন বুঝবেন না এটা। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালারই দিব, যাতে করে এই যে দেখুন হোভার করলে আমার কালারটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে, হোভার করা। খুব দ্রুত শিখে গেলেন, কিন্তু এই বাকি অপশন আস্তে আস্তে শিখবো। যতটুকু দেখায় এটুকু আপনি ভালো করে শিখেন। এখন কথা হচ্ছে আমরা উইজেটে ব্যাক করব কিভাবে। এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করলে এই যে উইজেট টুইজেট আবার চলে আসলো। আচ্ছা এবার আমি আবার একটা কন্টেইনার নিই, এটাই নিই। দেখুন কন্টেইনার নিলে এখানে কিন্তু এডিট কন্টেইনার অটো চেঞ্জ হয়ে যায়। আমরা কি করব, এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি। তাহলে আমরা আগের জায়গায় চলে আসলাম। এখানে বাটন আছে, টেক্সট এডিটর আছে, গুগল ম্যাপ, আবার নিচে আসে প্রোটা অফ জেনারেল, হ্যাঁ জেনারেলে কিছু আছে। আমরা একটা ইমেজ বক্স নিতে পারি, এটা পরে নিই। আচ্ছা চলে আসছে না, আমি এই যে দেখুন এটা ধরেন আমাদের ভুল করে চলে আসছে, এখন ডিলিট করব কিভাবে। এই যে পেন্সিল আইকন আছে, এটার মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট ডিলিট করে দিলাম। আমরা একটু আমাদের মতো উল্টাপাল্টা সাজাবো, যা খুশি তাই। এখান থেকে প্রোগ্রেস বার আছে, কাউন্টার আছে। আচ্ছা আমি এটাকে একটু কেটে দিই, কেটে দিয়ে আমি এখান থেকে চারটা ঘর আছে না, এই যে চারটা ঘর, চারটা কন্টেইনার, আমি একটু এটা নিই। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। চারটা ঘর, একটা দুইটা তিনটা চারটা, এখানে ক্লিক করি, নিচে চলে আসে কাউন্টার। এটা কি জিনিস, এটা একটু টেনে ছেড়ে দিই, এখানে ওই দেখেন নাম্বার গণনা হচ্ছে। এরকম অনেক ওয়েবসাইটে দেখবেন, এডিট বাটনে যাবেন, এটা যখন এডিট করতে চাইবেন এডিট বাটনে যেতে হবে। এটা যখন এডিট করবেন এখানে এডিট বাটনে যাইতে হবে। আপনি যখন উইজেট নেবেন এডিট বাটন অটো চলে আসবে। কাউন্টারটা কি, এখানে ধরেন আমি 5000 সংখ্যা দিই, 5000, আর এখানে কি লেখা, কুল নাম্বার, তাই না, এই যে কুল নাম্বার। আমি দেব ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, CLIENT, ক্লায়েন্ট SATIS, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন বানান মনে হয় মিস্টেক। যাই হোক, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, আমাদের ওয়েবসাইটে 5000 ক্লায়েন্টকে আমরা স্যাটিসফাইড করছি। আচ্ছা অ্যানিমেশন ডিউরেশন 2000, আপনি যদি এটার 500 বানাই দেন তাহলে চেঞ্জই হবে, ফাস্ট চেঞ্জ হচ্ছে। আপনি যদি এটারে 10,000 কিছু বানান, ওই দেখুন স্লো চেঞ্জ হচ্ছে। সো এটা আপনি আপনার মতো যা মন চায়, আপনার যা মন চায় আপনি তাই করবেন। এখন 1000 করে দিচ্ছি, ঠিক আছে। এখানে 5000, আপনি যদি আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন 10,000, 10,00,000 যা খুশি দিতে চান দিবেন। এই যে দেখুন 10,000, আপনার ও 1,00,000 হয়ে গেছে নাকি, ও 62,000 নাকি, আচ্ছা 1,00,000 হয়ে গেছে। জায়গা আমি একটু কমাই দিচ্ছি, 1000 দিচ্ছি। তো স্টার্টিং নাম্বার 0 আছে, আপনি চাইলে 25 থেকে শুরু করতে পারেন। দেখুন 25 থেকে 1000 পার্সনকে আপনি স্যাটিসফাইড করছেন, এটা বোঝাচ্ছে। এখানেও সব সেম। স্টাইলে যাবেন, স্টাইলে গেলে এখান থেকে ওই যে নাম্বার টাম্বার এগুলো কালার কম্বিনেশন আছে। এই যে কালার আপনি ব্লু দিয়ে রাখছেন, মানে আপনি দেন, আমি দিছি, আমি চাইলে চেঞ্জ করতে পারি। তারপরে টাইপোগ্রাফি কালার চেঞ্জ করতে পারি, হ্যাঁ ফন্ট চেঞ্জ করতে পারি। টাইটেলে যান, টাইটেল হচ্ছে এইটা, টাইটেলে গেলে এই যে কালারটা, এটা কিন্তু গাঢ় কালো না, আমি এটা একটু কালো করতে পারি, এই যে, ঠিক আছে, বাকি সব এক। এবার এইটার আপনি কি করতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন। এটাই ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এইখান থেকে ডুপ্লিকেট, এই যে, আচ্ছা এখান থেকে আবার আরেকটা ডুপ্লিকেট করি, মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট। আচ্ছা এভাবে করতে পারেন। আর এগুলো আমরা ডিলিট করে দিই, আমাদের 4টা লাগবে, আমরা 4টা যে কোনোভাবেই নিতে পারি। এই ঘরগুলো মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট করে দিচ্ছি। দেখেন একটা ওয়েবসাইটের ফিল অলরেডি চলে আসবে। আমরা এটাকে আরেকবার ডুপ্লিকেট করে দিই,
আচ্ছা, এবার আমরা এটাকে কেটে দিই, মাউসের রাইট বাটন ক্লিক, এটাকে ডিলিট। তো সব 1000 হয়ে গেছে না? এবার এখানে ক্লিক করবেন পেন্সিল বাটনে, এখান থেকে কি করবেন, সংখ্যা চেঞ্জ করে দিবেন। 5000 দিয়ে দেন। এখানে শুরু হবে কত, 10 থেকে শুরু হবে। এই যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এই লেখাটা চেঞ্জ করে দেন। আপনাদের দেন কাস্টমার রিভিউ, কাস্টমার রিভিউ, অর্থাৎ একটা এজেন্সিতে যা যা থাকে এই অক্ষর লেখা আপনারা চেঞ্জ করে নিন, অর্থাৎ পুরো প্রসেসটা এরকম, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার আপনি প্লাস বাটনে আবার যান, এটুকু আপনি পারবেন, এটুকু আমি আর দেখাচ্ছি না। এরপরে কি আছে, বাটন আছে, বাটন নিয়ে এখানে এনে টেনেছে। আচ্ছা, বাটন আমরা একটা কন্টেইনার নিয়ে নিই, এখান থেকে একটা কন্টেইনার। বাটন কিন্তু আপনারা পারবেন, আমি প্লাসে যাই, বাটন নিয়ে আসি একটা, বাটন এনে ছেড়ে দিই। এই যে বাটন, টাইপ ইনফো যদি দেন কালার চেঞ্জ হয়ে যাবে, হয় নাই। সাকসেস দিলে কালার চেঞ্জ হবে, হয় নাই। ওয়ার্নিং দিলে চেঞ্জ হবে, এটা হওয়ার কথা, হয় না এখানে, আমি জানি না। ক্লিক হেয়ার, এখান থেকে অর্ডার নাও, অর্ডার নাও, ঠিক আছে? আপনি চেঞ্জ করতে পারেন। কোনো লিঙ্ক থাকলে লিঙ্ক করে দিবেন, যে বাটনে ক্লিক করার পর কোথায় যাবে, আইকন, বাটনের সামনে যদি কোনো আইকন দিতে চান, এখানে কি আছে, আইকন লাইব্রেরি আছে, এই যে আইকন লাইব্রেরি, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে অনেক আইকন আছে, ঠিক আছে? আমরা একটা অ্যারো আইকন দিই, ARROW, এই যে অ্যারো, আমরা এটা এখানে দিই, এইটা নিই, ঠিক আছে? এটা নিয়ে ইনসার্ট, এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। এই যে দেখুন বাটনের সামনে একটা আইকন চলে আসছে। আইকনের পজিশন, এটা কি লেখার আগে দিবেন না লেখার পরে দিবেন, এটাও ঠিক করতে পারবেন, সব করা যাবে। আইকন স্পেসিং, অর্থাৎ আইকন থেকে লেখার দূরত্ব কত হবে, আমি একটা মোটামুটি দূরত্ব দিই। আর এখান থেকে কিছু করার নেই, স্টাইলে চলে যায়, স্টাইলে গিয়ে এখান থেকে পজিশন সেন্টার করে দিই, সেন্টারে চলে আসলো। টাইপোগ্রাফি এগুলো পারবেন। কালার, বাটন কালার, বাটন কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন, আমি একটা কালার দিয়ে দিই। ওকে, বক্স শ্যাডো, বাটনের পিছে যদি কোনো শ্যাডো দিতে চান। বর্ডার টাইপ, চারপাশে দেখুন একটা বর্ডার আছে, আপনি চাইলে ড্যাশ, এই যে দেখুন আর একটা ডিজাইন চলে আসছে, ডবল হয়ে গেছে, ডট দেন, দেখুন চারপাশে ডট চলে আসছে, ঠিক আছে? আমি ডবল দিয়ে রাখতেছি। বর্ডার কালার, অর্থাৎ এই যে দাগটা দিচ্ছেন না, ওই দাগের কালার। আপনি মেলচিম কিন্তু শিখে আসছেন, এটা আপনার কাছে ইজি লাগবে, ঠিক আছে? এখন আমরা কঠিন কোনো টপিকে জুড়ি, কঠিন নাই যদিও, এটা হচ্ছে বাটন, ওকে ফাইন। তো এইভাবে করে এখানে আরো উইজেট আছে, গুগল ম্যাপ আছে। আমরা একটু নতুন একটা কন্টেইনার নিই, এটা আমাদের মতো র্যান্ডম নিব, নিয়ে নিয়ে দেখব জোড়াতাড়ি যেটারে বলে, ঠিক আছে? এখন নিজের মতো কাজ করবেন। গুগল ম্যাপ টেনে এনে ছেড়ে দিই, ওয়েবসাইটে ম্যাপ থাকে, লোকেশন থাকে, এই যে দেখুন লন্ডন আই, লন্ডন কিংডম, এসে এই লন্ডনের একটা ম্যাপ দেওয়া। আমি কি করব, সুন্দর করে এটা কেটে দিব, কেটে দিয়ে লিখবো কি, ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ। দেখি কাজ টাজ হয় কিনা। এই যে আপনার ফরিদপুর আসছে, ঠিক আছে? এইভাবে করে আপনি ম্যাপে যে কোনো লোকেশন সেট আপ করতে পারবেন, ম্যাপটা জুম করতে পারবেন। এই সাজসজ্জাটা পরে আপনি আপনার মতো করে নিতে পারবেন। এই যে ফরিদপুর, গোয়ালচামর, এটা কি পেয়ারপুর বাজার, এটা কই আমি জানি না, মুন্সি বাজার, ঠিক আছে? নারিকেল জিঞ্জিরা, কি কি আছে আমি জানি না আসলে, এরা দিয়ে দিছে, আপনি দেখে নিন। তো আমি প্লাসে চলে যাই, আবার নিচে চলে আসি, আইকন লিস্ট, প্রোগ্রেস বার, ইন্টারেস্টিং জিনিস, নতুন জিনিস। আচ্ছা, এখন এইখানে স্ক্রল করতে গেলে কন্ট্রোল প্লাস মাউসের ওই যে গোল যে বাটনটা, ওইটারে ঘুরাইতে হবে, তাইলে আপনি ম্যাপ হচ্ছে বড় করে দেখতে পারবেন, ঠিক আছে? সবকিছু কিন্তু বলে দিচ্ছি, এই পুরো স্পেসিফিক পাই টু পাই বলে দিই। এরপর আপনার প্র্যাকটিসটা শুধু বাকি থাকে, আর কিছু বাকি থাকে না। আচ্ছা, এখান থেকে প্লাস বাটনে যাই, যাওয়ার পরে লাস্ট সুন্দর একটা জিনিস দেখি, প্রোগ্রেস বার, টেনে এনে ছেড়ে দিই। প্রোগ্রেস বার কি একটা, এটা কি আসলো, আচ্ছা এটা যেটাই আসুক, এটাতে আমাদের কাজ আছে। এটা হচ্ছে আমাদের অনেক স্কিল থাকে না, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট, টুইটার মার্কেটিং,
আমরা আমাদের কোনটা কত পার্সেন্ট স্কিল আছে আমরা এটা প্রেজেন্ট করতে পারবো। যেমন মাই স্কিল উপরে লেখা, ঠিক আছে? আপনি কি ইনার টেক্সট কি ওয়েব ডিজাইনার, আমরা এখানে একটু কেটে কুটে দিই ডিজিটাল মার্কেটার বা ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং আমি কত পার্সেন্ট দক্ষ, কত পার্সেন্ট পারি, আমি বলবো আমি 90%, 95% পারি। এই যে ফেসবুক মার্কেটিং মাই স্কিল ফেসবুক মার্কেটিং আমি 94% দক্ষ। এটা হচ্ছে পোর্টফোলিওর সময় লাগবে আপনার, ঠিক আছে? এখন কি করবেন, এখন এসে এখানে কালার কম্বিনেশন আছে, একটু সুন্দর করে চেঞ্জ করে লেখাটিকে বড় টড়ো করে সুন্দর করে ফেলবেন, আর কোনো কারণ নেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিতে হবে না। হাইটটা কি, ওই যে হাইট, আপনি এই যে হাইট, ঠিক আছে? এইভাবে আপনার যেটা বেস্ট মনে হয় এডিটের সময় আপনি ওইটা দিয়ে রাখবেন। বর্ডার রেডিয়াস গোলাকার হয়ে গেছে, দেখেন এই পাশে গোল হয়ে গেছে। বর্ডার রেডিয়াস তো জানেনই অনেকে, এই চারপাশে গোল করা, ঠিক আছে? এই কর্নারগুলোতে গোল হয়ে যায়। ইনার টেক্সট কালার, এই যে সাদা আছে, ইনার টেক্সট মানে ভিতরের টেক্সট, ফেসবুক মার্কেটিং, এখানে ক্লিক করবেন, লাল নীল যা খুশি করতে চান এই যে করে ফেলবেন। যদি এটা সাদাই ভালো লাগতেছিল আমি সাদা করে দিই। আচ্ছা, টাইপোগ্রাফিতে যাবেন, এই ফেসবুক মার্কেটিং শব্দটা এই সাইজটা একটু বড় করে দিতে পারি, ঠিক আছে? এটা থাকবে, ওকে ফাইন। আর এই হাইটটা চাইলে আর একটু বাড়াই দিতে পারেন, ওকে ব্যালেন্স। টাইটেল স্টাইল, এই যে টাইটেল মাই স্কিল একটা গরিবের মতো লিখে রাখছেন না, আকাশি কালার দেখা যাচ্ছে না, ওইটার একটু স্টাইল করে দিই, এই যে মাই স্কিল। আর বাকিটা আপনি পারবেন। সো এবার কি করবেন, এই কর্নারে এসে এই যে পেন্সিল বাটনে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেট, এই যে আরেকটা চলে আসছে, আবার ক্লিক করে ডুপ্লিকেট করে এডিট করে দিবেন। আগেরটা ফেসবুক মার্কেটিং দিয়েছিলেন, এবার পেন্সিল বাটনে ক্লিক করে এখানে সুন্দর করে দিয়ে দিবেন গুগল অ্যাডস গ্রাফিক্স, এটা অনেকগুলো দেওয়া যায়, ঠিক আছে? গুগল অ্যাডস দিয়ে দিলেন। আর এই যে মাই স্কিল, এটা না চাইলে উঠাই দিতে পারেন, উঠাই দেন, কেটে দেন, উঠে গেছে। এই যে 3 নম্বরে চলে আসেন, এরপরে আমরা কি দিতে পারি, গুগল অ্যাডস দিছি, এরপরে দিতে পারি কি টুইটার, TWITTER, টুইটার মার্কেটিং। মাই স্কিলস আমি এটা দেব না, উঠাই দিচ্ছি। এই যে এখন 94 আছে সবগুলোই, আপনি টুইটার একটু কম পারেন না, এই যে কমাই দিবেন। এগুলো আবার বেশি কমায় সত্যবাদী হইতে যায় না, হ্যাঁ সত্যবাদী আবার পজিশন মতো হইতে হয়, না হলে মিথ্যাবাদী হওয়া যাবে না, তবে চুপচাপ থাকতে হবে। যেটা কম আছে এটা দিবেন না, আপনার সত্য কথা এত বলা দরকার কি আছে, তাই না? আচ্ছা, এই যে একটা ডিজাইন, তাহলে আমরা একটা ডিজাইন কিন্তু বেসিক করে ফেলছি। এখন কথা হচ্ছে এরপর কি করতে হবে, আপনি অর্ধেক ডিজাইন অল্প একটু ডিজাইন করবেন আর পাবলিশ করবেন। অনেকেই ভুলে যাবে, পাবলিশ না করলে এই ডিজাইন আমি যদি এখন কেটে দিই, কম্পিউটার বন্ধ হয়ে যায়, কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু এই ডিজাইন চলে যাবে। সো আপনি এই প্রথমটুক ডিজাইন করবেন, পাবলিশ বাটনে ক্লিক করবেন, এই অভ্যাস আপনার করে ফেলতে হবে। ওয়েব ডিজাইনের জগতে আসছেন, এবার আমি এটা দেখতে চাই যে আমাদের ওয়েবসাইট না, এই ওয়েবসাইট এইখানে তো আমাদের শো করার কথা, তাই না? তো আমরা একটু রিলোড করি, দেখবেন শো করতেছে না। আমরা তো হোম পেজ বানাইছি, হোম পেজ তো প্রথম পেজ, কিন্তু দেখেন আমার এই ডিজাইনটা আসতেছে না। এটা কিন্তু আমার হোম পেজ, কেন আসতেছে না? কারণ এই বস্তু অপদার্থ যেটা, এটা বুঝে না যে আমার হোম পেজ কোনটা, মানে যার কোনো বোধ নাই। সো আমি এখন একে বোঝাই দিব, সরি মিস ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখান থেকে সেটিংসে আসবেন, সেটিংসে আসার পরে রিডিং, এই যে সেটিংসের পর রিডিং মোডে যাব, রিডিং মোডে যে এখান থেকে এই স্ট্যাটিক পেজ এটারে সিলেক্ট করব, হোম পেজ এখানে ক্লিক করবেন, দেখেন হোম লেখা আছে, আপনি বানাইছিলেন, ও কিন্তু জানে না, আপনি পরিচিত করাই দিবেন, ভাই এটা আমার হোম পেজ। আর পোস্ট পেজ স্যাম্পল পেজ একটা দিয়ে রাখবেন, এটা ঝামেলা নাই, শুধু হোম পেজ কোনটা এটা বলে দিবেন, দিয়ে নিচে এসে সেভ চেঞ্জ। এবার আপনি এই যে আপনার ওয়েবসাইট, আপনি একটু রিলোড করেন তো, এই দেখেন আপনার ডিজাইন এখানে চলে আসছে। এই যে এখানে যান, এই যে হোভার হচ্ছে, এই যে বাটন, এই যে আপনার
কন্ট্রোল চাপ দিয়ে এটা বড় ছোট করা যায়, এরকম একটা ম্যাপ আছে। এই যে আপনার প্রোগ্রেসগুলো আছে, আপনি একটু রিলোড করেন, দেখেন এটা অটো চলবে। এই যে দেখছেন, খুব ইন্টারেস্টিং না? আছেন কেউ? জি ম্যাম জি আছি। 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 ভালো আছি ম্যাম। বোঝা যায় কিছু? জি খুব মজা লাগতেছে ম্যাম। জি ম্যাম বোঝা গেছে। জি, এরকম আরো অনেকগুলো আছে। আপনি এগুলা দিয়ে মানে এগুলো হচ্ছে প্রসিডিউর, এটা এইভাবে লেখে। এখন আরো আছে এরকম, আপনি একটা একটা করে দেখে ফেলবেন। এখান থেকে আমি দুইটা ট্যাব নিই একটু, অর্থাৎ দুইটা কন্টেইনার নিই, দুইটা ট্যাব না, দুঃখিত, এটাকে বলে কন্টেইনার, পাত্র। পাত্রের মধ্যে আমরা জিনিসপত্র রাখতেছি। একটু নিচে আসি, এখানে আইকন লিস্ট কাউন্টার, এটা তো দেখলাম। ইমেজ ক্যারোসেল আছে, ইমেজ বক্স আছে, বেসিক গ্যালারি আছে, টেস্টিমোনিয়াল আছে। ওই যে রিভিউ থাকে না ওয়েবসাইটে, ওইটা। এখানে আপনার রিভিউটা লিখবেন, আপনি যেটা লিখবেন যে আপনার ডিজাইন খুব ভালো, আমি খুব উপকৃত হয়েছি। এখানে একটা ছবি, ওই যে এক ভদ্রলোকের ছবি যে আপনাকে রিভিউ দেবে, অর্থাৎ ওই যে ক্লায়েন্টের ছবি। আপনি নিজেই নিজের ওয়েবসাইটে রিভিউ দিয়ে রাখবেন। মানুষজন দেখে কি ভাববে? যে আপনাকে বিদেশিরা এসে রিভিউ দিয়ে গেছে, তাই না? সো আমি একটা ছবি টবি আপলোড করে দিই। এই যে ছবি, এই যে এখানে নাম টাম যা আছে আপনি চেঞ্জ করে দিবেন, অর্থাৎ এই ভদ্রলোক আপনাকে এসে রিভিউ দিয়ে গেছে। ইনি কে? ইনি হচ্ছেন ডিজাইনার না, ইনি হচ্ছে সিইও কোনো একটা জায়গার। ব্যাস, এই কালার কম্বিনেশন আছে, ইমেজ পজিশন। এই যে ইমেজ পজিশনটা একটু চেঞ্জ করে দেখবেন, উপরে দেয়া যায়, পাশে দেয়া যায়, রাইট অ্যাঙ্গেল অ্যালাইনমেন্ট করা যায়, মাঝখানে দেয়া যায়। হ্যাঁ, এগুলো আপনি বসে বসে কাজ করলেই হবে। স্টাইলে গেলে ওই ডিজাইন করে দিলেন। এবার এটাকে কি করবেন, যদি ডবল করতে চান, পাশাপাশি আনতে চান একই তথ্য, তাহলে তখন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এসে ডুপ্লিকেট করে দিবেন। এই যে ধরেন দুইটাই রাখবেন, তাহলে এই যে এখানে 3 নাম্বার একটা ঘর আছে, এটা কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন। কাজ শেষ। এই যে দুইটা রিভিউ কেউ দিছিল, হইতেই পারে। রিভিউ আরো ডিজাইন আছে, ওইটা পরে, আমরা আগে পরিচিতি হই। আচ্ছা, এইখানে আরো কিছু ইমেজ ক্যারোসেলটা দেখতে পারেন। এটা এনে এইভাবে টেনে ছেড়ে দিলেও হবে। আচ্ছা, আমি তো ইমেজ বক্স নিয়ে আসছি। আচ্ছা, আমি একটা কন্টেইনার নিই। কন্টেইনার কখন নিবেন কখন নিবেন না ওইটাও আস্তে আস্তে বুঝে যাবেন। এখন কন্টেইনার নিয়েই সব করবেন। ইমেজ ক্যারোসেল চেঞ্জ হবে, এই যে এখান থেকে প্লাস বাটনে যাবেন, যে কি করবেন, এই যে ইমেজ 2টা 3টা আপনার যতগুলো ইমেজ লাগে নিয়ে একটা ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। এই যে ইমেজ আপনার এই যে ক্যারোসেল টাইপের আছে, এটা বেসিক ক্যারোসেল। আমরা সামনে আরো ভালো ক্যারোসেল পাবো। থাম্বনেল সাইজ আছে, হ্যাঁ, ইমেজ এটা সাইজটা একটু কম বেশি করে ফেলতে পারেন। এই যে ঠিক আছে, আপনার পছন্দ মতো এখান থেকে ফুল টুল লার্জ যেটা দরকার থাম্বনেল দিয়ে রাখি আপাতত। স্লাইড টু শো, স্লাইড টু শো কি, আপনার এক স্লাইডে কয়টা দেখা যাবে? 3টা দেখা যাচ্ছে আমার, অর্থাৎ আমি যদি চেঞ্জ করি, তখন আমি যদি এখানে ধরেন 2 দিয়ে রাখি, দেখেন 2টা দেখা যায়। আমি যদি চেঞ্জ করি তাহলে 2টা আসতেছে। তো স্লাইড টু শো আমি 3 দিয়ে রাখি। আপনারা ভালো ইমেজ দিয়ে বানাবেন, ভালো সুন্দর দেখা যাবে। স্লাইড টু স্ক্রল মানে এই যে সরাইলে 3টা আসতেছে, দেখছেন, বা 2টা আসতেছে। এটা এত এখন গভীরে যাইতে হবে না। প্রিভিয়াস আইকন, নেক্সট আইকন, এই যে এই 2টার কথা বলছে। অ্যাডিশনাল নেই, এখান থেকে স্টাইলে যাইতে পারেন। স্টাইলে যাই 2টা অপশন একটু বড় করে, এই যে অ্যারো, দেখুন এখানে কিন্তু দেয়া আছে অ্যারো। হ্যাঁ, নেভিগেশন অ্যারো, আপনি একটু পড়ে পড়ে কাজ করবেন। সাইজ, অ্যারো সাইজগুলো একটু বড় করে দিই যাতে একটু চোখে পড়ে। ঠিক আছে, অ্যারো সাইজ এখান থেকে বড় হয়ে যাবে। আর কোনো কাজ নাই। পজিশন কি, ইনসাইট, এগুলো আপনি চেঞ্জ করে দেখবেন। প্যাজিনেশন, প্যাজিনেশন কোনটা বলে তো, এই যে এটারে বলে প্যাজিনেশন। এখানে কিন্তু আছে, এটা কিন্তু অনেকের চোখে পড়ে না।
আছে এই যে অপশনগুলো, এটার সাইজ একটু বড় করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, প্যাজিনেশনের কালার আমি লাল রং দিতে পারি, হ্যাঁ দিয়ে দেখতে পারি। এই যে আচ্ছা প্যাজিনেশন মানে হচ্ছে এটা, দুঃখিত, এই যে লাল রং হয়েছে দেখছেন, সাইজ এখান থেকে বড় করতে পারেন, এই যে বড় হয়ে গেছে। আরো ছবি দিলে 3 4 5 অটোমেটিক এই ডটগুলো চলে আসবে। অ্যাক্টিভ কালার মানে কি, আমি যেই স্লাইডে থাকবো এটা হচ্ছে অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ হয়ে থাকবে, এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ। মানে আপনার ধরেন আরো 5টা প্যাজিনেশন আছে, তখন আপনি যেটাই আছেন ওইটা নীল রং হয়ে থাকবে, অ্যাক্টিভ কালার হয়ে থাকবে। সো এইটুকু কাজ করছেন, এখন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, দেখেন ওই স্লাইডটা কিন্তু আসে নাই। কিভাবে আসবে, আপনি এটাতে পাবলিশ করবেন, আগে পাবলিশ অবশ্যই করতে হবে, পাবলিশ করবেন, এখানে এসে রিলোড করবেন, এই রিলোড দেওয়া শিখতে হবে আপনার এখন। এই যে দেখুন আমার এই নিচের ডিজাইনটুক চলে আসছে, ঠিক আছে। এই যে প্যাজিনেশন যেটা আমরা করলাম এটা হচ্ছে আমার ওয়েবসাইটে এখন দেখা যাচ্ছে। এই যে এটা আরো ডিজাইন আছে, কাস্টমাইজেশন আছে, আমরা পরিচিতি হই। প্লাস বাটনে চলে যাবেন, যাওয়ার পরে এখানে ট্যাব আছে, ট্যাব বেসিক গ্যালারি, কাউন্টার, অ্যালার্ট, অ্যালার্ট অ্যালার্ট আছে না, 7 তারিখের পর সার্ভিস বন্ধ হয়ে যাবে, ওইটা হচ্ছে অ্যালার্ট। হ্যাঁ অ্যালার্টে ইনফো আছে, সাকসেস ওয়ার্নিং, এই যে হলুদ কালারের, আপনার ওয়েবসাইট কিন্তু ঝুঁকিতে, বা আপনি পেইড কিনেন বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, ডেঞ্জার, এই যে রেড অ্যালার্ট, 7 দিনের মধ্যে আপনার ওয়েবসাইট অফ হয়ে যাবে, এখানে লিখে দিই। 7 দিনের মধ্যে ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, শেষ। এটা হচ্ছে অ্যালার্ট, ঠিক আছে। এটা ওই যে মাথার উপরে দিয়ে রাখে, কিংবা ওই যে ওই যে ই কমার্সে কি করে 5 দিনের কি করে যেন, যে ঈদের পরে ডেলিভারি, রেড ওয়ার্নিং দিয়ে রাখে, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন কোনটা দিয়ে কি করে, মাথায় চলে আসবে। সোশ্যাল মিডিয়া এটা আপনি পারবেন, এটা আমি শেখাবো না, আপনি শিখে নেবেন। A5 এটা দেখে রাখতে পারেন, ওই অক্ষর সাজগোজের কিছু জিনিস, অক্ষরের কিছু এখানে লিখবেন, অক্ষরটা একটু অন্যরকম দেখাবে, এটার ব্যবহার ওইভাবে আসলে পাওয়া যায় না, বাট আছে, দেখে রাখেন। এটাই আপনি একটা এটার ব্যবহার খুঁজে বাই করতে পারেন আপনার ক্রিয়েটিভিটি দিয়ে। মাউসের রাইট বাটন ক্লিক, আমি ডিলিট করে দিই। এই পেন্সিল বাটনে ক্লিক করলে এটা কিন্তু উইজেট, ঠিক আছে। সো এখানে যেগুলো ফ্রিতে আছে ওগুলো দিয়ে দেখবেন ট্যাব আছে একটা, ট্যাবের সাথে অনেকে নতুন, কিন্তু দেখানোর পর পুরাতন হয়ে যাবেন। এই যে ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, ঠিক আছে। ট্যাব 1-এ ক্লিক করবেন, এখান থেকে ট্যাবটা আপনারা দেখে নেন, ট্যাবের আলাদা সাইড আছে, হ্যাঁ আলাদা, ওইটা থেকে আমি দেখাই দিব না, এটা আমাদের দরকার নেই। আপনার মাথায় যেটা আসে, ট্যাব 1 মানে ফেসবুক, ট্যাব 2 মানে গুগল, হ্যাঁ আমি মোটামুটি সব দেখাই দিছি। আপনি এখন জোড়াতাড়ি ইমেজ বক্সটা দেখতে পারেন, মেল চিম্পে দেখছেন একটা ইমেজ থাকে, নিচে কিছু কন্টেন্ট থাকে, বেসিক গ্যালারিটা দেখতে পারেন আপনি। মোটামুটি আমি সব দেখাই দিছি, আপনি জাস্ট এগুলোতে ব্যবহার করে একটা ওয়েবসাইটের মতো বানাবেন। প্রথমে একটা মেনু বার তো শেখায়নি, এইসব যা যা মাথায় আসে আপনার, ইমেজ টিমেজ, ভালো ইমেজ নেবেন, নিয়ে এগুলো কাজ করবেন, ঠিক আছে। স্পেসার, স্পেসার কি আপনি জানেন, এখানে ছেড়ে দেন, এখানে একটা জায়গা হয়ে যাবে, এই যে জায়গা হয়ে গেছে স্পেসার, এটা ছাড়া আর কিচ্ছু না, ঠিক আছে। এখানে হেডিং, টেক্সট, আইকন, আইকন আছে, আইকন নেন, এই যে একটা আইকন, হ্যাঁ এটা অনেক সময় কাজে লাগবে। নিচে আইকন বক্স আছে, দেখেন আইকন বক্স, এই যে এটাও কাজে লাগে। তো এগুলো একটু জোড়াতালি দিয়ে একটা ওয়েবসাইটের ফিল আনেন, ঠিক আছে। এই যে এখান থেকে আইকন লাইব্রেরিতে গেলে আপনি অনেক আইকন ফ্রিতে পেয়ে যাবেন। এইটাই আইকনের নাম হচ্ছে, মাঝে মাঝে ভুলে যাইতে হয়, আমি ভুলে যাই এটা একটা। এই যে দেখুন আইকনের ডিজাইন আছে, আইকন কি বলেন তো, ওই যে ফেসবুক টেসবুক আছে না, তাহলে আপনি ভালো বুঝবেন। ফেসবুক, ফেসবুক আইকনটা নিয়ে দেখায়, এই দেখুন ফেসবুকের একটা স্টক ডিজাইন, ফ্রেম ডিজাইন এটা, ঠিক আছে। এটা আবার ডিফল্ট ডিজাইন, আবার ফ্রেম দেন সার্কেল আছে, রাউন্ডেড একটা আছে,
হ্যাঁ, আপনি এটা দিয়ে দেখবেন কোনটা আপনার জন্য বেটার বেস্ট। আচ্ছা, এটা গেল। নিচে লাস্ট কি আছে, আমরা একটু সোশ্যাল আইকনটা দেখতে পারি। এখান থেকে টেনে এনে ছেড়ে দিবেন। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়া আইকন আছে, অ্যাড আইটেমে গেলে আরো বাড়াইতে পারবেন যত লাগে। ওয়ার্ডপ্রেস হ্যান ত্যান সব আছে এখানে। অফিসিয়াল কালার এগুলো, ঠিক আছে? আপনার কিন্তু কালারের চিন্তা নাই। এই যে অফিসিয়াল কালার, কাস্টম কালার। কাস্টম কি? প্রাইমারি কালার কি হবে? ওই যে প্রাইমারি কালার আমরা লাল দিয়ে দিই, ঠিক আছে? এরকম। সেকেন্ডারি কালার কি হবে? নীল হবে। আচ্ছা, আমি এই ওয়ার্ডপ্রেসে হচ্ছে কাস্টম কালার দিচ্ছি, এই জন্য এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, মূলত এটা না, কলাম রাউন্ডেড 2 3 4, এই যে 2 ভাগে কলাম। 2 মানে কি? 2 ভাগে, 4টা 2 ভাগে হয়ে গেছে। শেপ সার্কেল দেন, দেখেন গোল হয়ে যাবে, যে গোল হয়ে গেছে। তারপরে স্কোয়ার দেন, স্কোয়ার হয়ে গেছে। অ্যালাইনমেন্ট কোন দিকে দিবেন এটা আরো সুন্দর আপনি করতে পারবেন, সিম্পল বিষয়। স্টাইলে যান, অফিসিয়াল কালার আছে, আমি কাস্টম কালার দিতে চাই। সবগুলো এখন চেঞ্জ হবে, খেয়াল করেন। প্রাইমারি কালার, এই দেখুন সব লাল হয়ে গেছে। এটা হয়নি কেন? কারণ হচ্ছে আমি এখানে ভুল করে দিয়ে দিছিলাম, খেয়াল করে দেখেন। ওয়ার্ডপ্রেসে এই যে কালার টালার আপনিও ভুল করে দিতে পারেন, তখন ওঠাবেন কিভাবে? এইখানে ক্লিক করবেন, ক্লিয়ার। তাইলে ওই যে ক্লিয়ার হয়ে গেল। এখন সাদা হয়ে গেছে কেন বলেন তো? কারণ এখানে ভুল করে মেবি সাদা হয়ে রয়েছে। এই যে প্রাইমারি কালার আমি লাল করে দিচ্ছি। আর সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার কোনটা বলেন তো? যে ভিতরে সাদা রং যেটা, ঠিক আছে? এখন ওইটা নীল হয়ে যাবে। এটা জাস্ট ভূতের মতো লাগতেছে, আমি দেখাইলাম জাস্ট শেখানোর উদ্দেশ্যে, ঠিক আছে? এই যে বড় ছোট আছে, আপনার মতো আপনি করে সুন্দর করে জমা দিবেন। আইকন হোভার, আইকন হোভার আছে, ঠিক আছে? আইকন হোভার, হোভারে অ্যানিমেশন আছে। অ্যানিমেশন দিই, হোভার কিন্তু আমরা চিনি এখন। এই যে দেখুন, আচ্ছা এইভাবে না বানাই, আমি যদি আরেকটু দেখাই, এটা আপনারা চিনবেন, ওয়েবসাইটে এরকম দেখেন। আমি এটা আবার নিই, সোশ্যাল আইকনটার আবার নিচ্ছি, ঠিক আছে? স্টাইলে আসি, অফিসিয়াল কালারই থাক, সমস্যা নেই। হোভারে আসেন, হোভারে এসে ওই অ্যানিমেশনটা একটু সেট আপ করেন, দেখেন সুন্দর লাগবে। এটা ওয়েবসাইটের নিচে থাকে, ফুটারের দিকে থাকে। এই যে এই যে আচ্ছা, তাহলে সবকিছু হয়ে গেলে পাবলিশ করতে হবে। এটা ভুল হলে কিন্তু কাজ হবে না। এটা মোবাইলের জন্য কেমন লাগে দেখতে পারেন, যদি এদিকে যাবেন না। ওয়েবসাইট এখন ভাঙাচোরা থাকবে, মোবাইলে ভয় পাবেন দেখলে। এটা হচ্ছে ট্যাব, আর এটা হচ্ছে মোবাইল। এই যে মোবাইলের জন্য এরকম দেখা যাবে, এই যে মোবাইলে দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনি মোবাইল থেকে এরকম দেখতে পারবেন। এটা রেসপন্সিভ অটো করা থাকে। এই যে আপনার রিভিউ, এই যে আপনার সেই ইমেজ একটা একটা করে সুন্দরভাবে চলে আসছে। এই যে সেই কাজ বাস। আচ্ছা, তো এখন আমি তো পাবলিশ দিয়েই দিছি, তাহলে এখন পোর্টফোলিও সাইডে এসে রিলোড করতে হবে। তাহলে দেখেন আমরা একটা বেসিক ওয়েবসাইটের মতো ডিজাইন কিছু পেয়ে গেছি। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? কোশ্চেন থাকলে করেন। খুবই ইন্টারেস্টিং ক্লাস ম্যাম, বুঝি নাই। খুবই ইন্টারেস্টিং ক্লাস ম্যাম এটা। হ্যাঁ, রাইট। এবং দামি জিনিস, এটা অনেক দামের ক্লাস। একটা কাজ পাওয়া মানে অনেক টাকা, আর শিখতে মজা লাগবে। কনফিউশন থাকার কথা না, কারণ ক্লাস একদম র ভাবে দেখানো হয়। ক্লাসে কোথায় প্রশ্ন থাকে ওইটুকু জানা হয়ে যায়, এজন্য ওই জায়গাটাও আমরা কভার করে দিই। আমি কভার করে দেওয়ার চেষ্টা করি, এই জন্য প্রশ্ন কমে যায় এই ধরনের ক্লাসে। ইটস ওকে। 2 মিনিট আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে আপনারা লিভ নিতে পারেন। হ্যাঁ, আর কালকে অফিসিয়াল ক্লাসটা যদি কোনো আমরা ব্যস্ত থাকি, একটু ওইটা মানে নিজেরা একটু হ্যান্ডেল করবেন। আজকেরটা কালকে চলবে, ঠিক আছে? দেন আমরা সময় করে আবার নিয়ে নেব। লিটন স্যার আজকে বাসায় গেছে, আমি কালকে ঢাকা খুলনা যাব।
আমার যদি ফ্রি হইতে পারি আমি ক্লাস নিব অবশ্যই। ওকে, কোশ্চেন না থাকলে আমরা লিভ নিই।